ওর বিয়ে এনগেজমেন্ট কোনো কিছুতে কোনো ত্রুটি রাখতে চাই না। এতদিন বাদে বেছে বেছে আয়ুষের জন্য যোগ্য একটা জীবন সঙ্গী পেয়েছে। অনুশ্রী তো আগেই আমার বাড়িটা আলো করেছে, এবারে ওরা দুজনে মিলে মানে দুই বউতে মিলে আমার বাড়ির সুখ শান্তি আনন্দ সব দ্বিগুণ করবে আমি জানি। আয়ুষের কবে থেকে আমার বিয়ে দেওয়ার ইচ্ছে বলো, তুমি তো জানো। সেটা আমাকে খুঁজে পেয়ে না আমার সেই ইচ্ছেটা এবারে পূরণ করতে পারবো। কিন্তু বলো দাদা, কিছু বলবে? দেখ, কিন্তু আমি জানি তুই খুব মন থেকে উৎসাহ নিয়ে এই বিয়েটার আয়োজন করেছিস, কিন্তু আমি যে কথাগুলো তোকে বলবো সেটা শুনে তুই আঘাত পাবি। আবার আমি এও জানি যে শেষমেশ এই কথাটাই তোকে সব থেকে বেশি আনন্দ দেবে। কি কথা বলবে? একটা সত্যি, এমন একটা সত্যি যেটা শুনে তোর বর্তমানটা ওলটপালট হয়ে যেতে পারে। তাই কিন্তু কথাটা আয়ুষেরই তোকে বলা উচিত ছিল, কিন্তু কিন্তু আয়ুষ কুসুমকে ভালোবাসে, আর কুসুমও আয়ুষকে প্রাণ দিয়ে ভালোবাসে। তাই কিন্তু ওরা যখন স্বামী স্ত্রী সেজে আমার বাড়িতে ছিল তখন একজন মানুষ ওদের সন্দেহ করতে পারেনি যে ওরা স্বামী স্ত্রী নয়, কারণ ওদের এই সম্পর্কের সমীকরণটা এতটা সহজ, এতটা স্বাভাবিক, এতটা বাস্তব ছিল যে কুসুম এত আদর যত্ন করতো আয়ুষকে, কুসুমের আদর যত্নে এত ভালো থাকতো, এত সুখে থাকতো আয়ুষ, যে আমিও বুঝতে পারিনি। পরে অবশ্য আমি মন থেকে চেয়েছিলাম ওদের সম্পর্কটা টিকে থাকুক, ওদের বিয়েটা হোক, কিন্তু যেহেতু কুসুম তোদের বাড়ির কাজের মেয়ে তাই আমি আর ইচ্ছেটা প্রকাশ করিনি। কিন্তু গতকাল যখন আমি আবার আসছিলাম আমি এটা কিন্তু প্রমাণ পেয়েছি ওরা পরস্পরকে ভীষণ ভালোবাসে, ওরা বিয়ে করতে চায়। তাই দেখ, আমার মনে হয় ওদের পাশে থেকে আমাদের এই সম্পূর্ণভাবে ওদের সহযোগিতা করা উচিত, ওদের বিয়েটা দেওয়া উচিত। দেখ, কিন্তু কুসুম এই বাড়ির বউ হওয়ার যোগ্য, সমস্ত গুণ আছে ওর। আয়ুষের সঙ্গে ওর নাম আগেও বহুবার জড়িয়েছে দাদা, তাই তোমার এই কথাগুলো শুনে আমি একটু অবাক হচ্ছি না। কিন্তু আমি আগেও বহুবার বলেছি, আরো একবার বলছি, তোমাকে বলছি যে আয়ুষ আর কুসুম ওরা দুজনে খুব ভালো বন্ধু, এর বাইরে কিছু না। ওদের বন্ধুত্ব দেখে তুমি অন্তত বাকিদের মতন ভুল বুঝো না দাদা।